আচ্ছা, গতদিন আমরা শিখছিলাম হচ্ছে অ্যাট্রিবিউট, তাই না? অ্যাট্রিবিউট কাকে বলে এবং কয়েকটা অ্যাট্রিবিউট দেখছিলাম। সেটা ছিল আমাদের শুধু ফন্টেকের অ্যাট্রিবিউট, ফন্টেকের অ্যাট্রিবিউট। এবার আমরা দেখবো আর অন্য অন্য কোনটেকের কি অ্যাট্রিবিউট আছে, ওগুলো আমরা একটু দেখবো। দেখো, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার ঠিক করে। এক নম্বর গেল, এবারে 2 নম্বর বিজি কালার গেল। ব্যাকগ্রাউন্ড, বিজির পুনর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, লিখে দিচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে লেখা দিতে ব্যাকগ্রাউন্ড কালার। দেখো এখানে ভ্যালু লিখে দিচ্ছি না, ভ্যালুর জায়গায় তুমি যেটা চাবে সেটা লিখে দিবে। ভ্যালু মানে মান, মান কালার না, তুমি যে কাজটা চাচ্ছ। সব ক্ষেত্রে যে তুমি রং চেঞ্জ করলে তা তো না। সাইজের ক্ষেত্রে কি আর কালার? দেখার সাইজ, সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করলে তুমি সাইজের মধ্যে লিখে দিলে রেড, সাইজের মধ্যে রেড হবে। সাইজ কি রেড হয়? সাইজ মানে কত, 200, 300 না 400 এরকম কিছু। ভ্যালু মানে তুমি দেখবে এটা কি বর্ডার, বর্ডারের জন্য এটা হবে হলো একটা মান হবে 1, 2 বা 3 এরকম কিছু। টেবিলের লাইন তৈরি করে, লাইন বর্ডার, টেবিলের লাইন তৈরি করে। এবার আসলো 3 নম্বর, দেখো অ্যালাইন, কানে বা বামে সরা। কোনো কিছুকে ডানে বা বামে সরাই। হ্যাঁ দেখো, কোনো কিছুকে তোমার ওইদিকে সরা লাগলে, সরলে ওইদিকে সরা লাগলে ভ্যালু মানে মান। হ্যাঁ তুমি দেখো অ্যালাইন কি করে, কোনো কিছুকে, তাহলে কোনো কিছুকে ডানে সরা, তাহলে ডানে সরাতে গেলে কি লিখবে এখানে? রবি, আচ্ছা অ্যালাইনের কাজ কি? মাঝখানে আবার সরা লাগে। কোনো কিছুকে ডানে বা বামে সরায়। এখন আমি চাচ্ছি ডানে নিয়ে যাবো একটু, তাহলে এখানে ভ্যালু কি হবে? রাইট, রাইট হবে। ডানে, ডানে নিতে গেলে রাইট নাকি, আর বামে নিতে গেলে লেফট, আর মাঝখানে রাখতে গেলে সেন্টার। এখানে লিখে দিবে, তাহলে কাজ হয়ে যাবে। এখন দেখো ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ভ্যালু জায়গা কি বসাবে? ব্যাকগ্রাউন্ড কালার ঠিক করে নাকি রং ঠিক করে? তাহলে তুমি যদি এখানে রেড লিখে দাও, রেড, ইয়েলো বা পিঙ্ক। হ্যাঁ, মোকা, মোকা
তিন গেল না, এবারে চার। তাহলে অ্যালাইনের হলো এই হলো কাজ আমাদের। ALIGN কি লিখছি সবাই উল্টা পাল্টা নাকি? ALIGN অ্যালাইন। ওরকমই তো সবই সবই যা দেখো জিনিস দেখতে কি ওরকম, যা দেখতে আসলে কিন্তু ঘটনা কিন্তু সেটা নয়। যাকে দেখতে যেরকম দেখবে যে ভিতরে আরেক রকম। হ্যাঁ আনারস, নাম হলো আনারস, এর ভিতরে অনেক রস। তারপর কি বেদানা, তারপর কি বেদানা, বেদানা খুলে দেখো অনেক দানা। নামের সাথে কোনো মিল নাই, বুঝলে? এটা তো মিল খুঁজে পাবে না। উইথ উইথ উচ্চারণটা হচ্ছে উইথ। কোনো কিছুর প্রস্থ ঠিক করে দেয়, প্রস্থ ঠিক করে দেয়, প্রস্থ। প্রস্থ তো বুঝলাম, এদিকটা, এদিকটা কি? এটা প্রস্থ। আমরা সারা জীবন কি বলি? দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ বলে অভ্যস্ত। বলো তো ঘরের এদিকটা কি প্রস্থ, উপরটা কি? এটা হাইট না। হ্যাঁ উচ্চতা, বাংলাতে উচ্চতা। দৈর্ঘ্য কেমন? এদিকটা, এদিকটা হলো দৈর্ঘ্য, এদিকটা হলো প্রস্থ, এদিকে হলে নাকি? কিন্তু আমরা তো হিসাব করতেছি এই দিক আর এই দিক, এই দিকে আর এই দিকে হিসাব করতেছি। তাহলে বলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। বিল্ডিংটা কতখানি প্রস্থ, মানে বিল্ডিংটার দৈর্ঘ্য কত না এরকম বলি না, বিল্ডিংটার উচ্চতা কত নাকি, বিল্ডিংটা কত উচ্চা বলি না আমরা। দৈর্ঘ্য প্রস্থ বলে বলে খুব অভ্যাস হয়েছে আমাদের। কোনো কিছু প্রস্থ ঠিক করে। প্রস্থ মানে এই দেখো, এই যে আমাদের এই বোর্ডটা আছে না, বোর্ডের এই দিকটা, এটা তুমি চাচ্ছ একটু বড় করবে, একটু ছোট করবে নাকি? ছোট বড় করবে। তাহলে এখানে বলো, এখানে কি তুমি কোনো সংখ্যা লিখবে না কোনো অক্ষর লিখবে? সংখ্যা হবে না অক্ষর হবে এই ভ্যালুর জায়গায়? প্রস্থ কতখানি? সংখ্যা হবে না, প্রস্থের মাপ 200 নিবে না 300 নিবে না, কত নিবে? এখানে 200 বসালে একরকম হবে, 300 বসালে আর না ছোট হবে, তাই হুঁকলি হবে। 200 বসালে যা হবে, 300 বসালে ছোট হবে। হুঁশ ঠিক রাখো, হুঁশ ঠিক রাখো, যাতে মাতাল তালে ঠিক থাকো। 200 বসালে যা হবে, 300 বসালে তার চাইতে বেশি হবে, বড় হবে। 80 বসালে আরো বড় হবে। তুমি যত লাগবে তুমি বসাবে, অথবা কোশ্চেনে যা থাকবে। কিন্তু কোশ্চেনে কোনো কিছুর মাপ, কোনো কিছু মানে কার মাপ হয়? দুটা জিনিসেরই মাপ হয়। এক হলো তোমার ছবি, ইমেজ, পিকচার, পিকচারের মাপ দেওয়া থাকবে কোশ্চেনে, অথবা দেওয়া থাকবে টেবিলের মাপ, টেবিলের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, এই দুটা দেওয়া থাকে। ওই আরেকটা হলো, তাহলে প্রস্থ হলো তার, এটা কি? হাইট, HEIGHT, হাইট। কোনো কিছুর
কোনো কিছুর উচ্চতা ঠিক করে। সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে হলো এই অ্যাট্রিবিউট। দেখো এটা তোমরা একটু করে দেখো না কি হয়। কল স্প্যান, কল স্প্যান। আর বাংলা হলো কলাম ব্যয়। আমি অবশ্য ব্যয়টাই বলবো না, খাওয়া খাই বলবো, বুঝলে? কটা কলাম খাইলো? কল স্প্যান। আমি যখন দেখো, আমি যখন এখানে বলবো কোনো কিছু, আমি যখন বলবো কোনো কিছু, আমি যখন বলবো কোনো কিছু, তার মানে এটা কিন্তু সব জায়গাতে ব্যবহার করা যাবে। হাইট আর উইথ তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। কিন্তু দেখো আমি যখন কল স্প্যান বলতেছি, এটা কোথায় ব্যবহার করা যাবে? টেবিলের ক্ষেত্রে। অন্য কোথাও ব্যবহার করলে হবে না, শুধু টেবিলে যায়। একটি সেল টেবিলের একটি সেল কয়টি কলাম? একটি সেল, সেল মানে একটি সেল। সেল কথাটা আমি কেটে দিই। সেল ইংরেজি, বাংলায় হচ্ছে ঘর। টেবিলের একটি ঘর কয়টি কলাম? কে কে গেছে ওখানে? আরো ফার্স্ট ইয়ারের তিনটা মেয়ে, ছয়জন। কল্পনাও গেছে। আসমানি কোহলিও গেছে। টেবিলের একটি ঘর কয়টি কলাম ব্যয় করে? কয়টি কলাম ব্যয় করে? তার পরিমাণ। করে তার পরিমাণ। কলেজ ফ্রেন্ড গেল। এবার 6, এবার 7 নম্বরে আসি। আমি একটা এত বড় একটা মানুষ, বয়স্ক মানুষ, তারপরে মনে রাখতে পারি। তোমাদের কি হয়? না, যে করবে তার তো মনে থাকবে, তোমাদেরও মনে থাকবে। ও করছে এই জন্য মনে আছে। তোমরা করবে, তোমরা দেখা যাবে এক হয়ে যাবে, মাস্টারনি হয়ে যাবে। বসে না আপনি বসে থাকতে থাকতে আমি কিছু বলে দাঁড়াবে তার কাছে দাঁড়া থাকবে আমার বসে না আগে প্রথমে একটু বসতো আমি যখন প্রথমে আসছি রোজ পেন দেখো। রো স্পেন। এই কলামের নিচে একটু জায়গা আছে তোমাদের? এখানে কলামের বাংলা হলো সারি। সারি বা লাইন। ও সরি, সারি বা লাইন না, লাইন না, সরি।
এই ভুল গেল রে। আর লাগবে না, লাগবে না, যাও, লেখার দরকার নেই। রো স্পেন, রো মানে শাড়ি, শাড়ি বা পরার শাড়ি আবার মনে করো না, জান সার সার, হ্যাঁ শাড়ি বা লাইন ব্যয়। স্তম্ভ, কঠিন হয়ে যাবে, থাক বাদ দিই। শাড়ি বা লাইন ব্যয়। টেবিলের একটি ঘর কয়টি শাড়ি ব্যয় করে কয়টি শাড়ি ব্যয় করে তার পরিমাণ। ধরন, তথ্যের ধরন, এই এত দেরি হলো কেন তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। এক কোথায়, লিমা কোথায়, কি হলো তাই ওখানে? ঠিকঠাক হলো না? মানে তাহলে কি করলে? ভালো ভালো দেখি, আমি আবার জানি না তাইলে কে পারে বাংলা। আচ্ছা আমার বিষয়ে জানতে পারি। দেখ এখন কি হচ্ছে, ছুটিটাও নাইস না, তুই এখন সাবজেক্ট কেমন করে গেছিস? তোমাকে রে দুই থেকে পার হয়ে গেছে, এই 2 মাসে তুই কিছু কই ঢুকবি, এই যে দিন দেখি যাও ভাষা, দেখি যাও বলে কে তোরা কে, সবাই তোমার আপন, চিনা না পারলেও আপন, সব মানুষ সবার আপন, বুঝলে? সবাই আপন, চিনা লাগবে কেন, মানুষ চিনার দরকার নেই। চিনা দরকার তোমার এখানে দেখো, দারুণ জিনিস করেছি, যাও ঢোকো ভিতরে ঢোকো। ওগুলা হয়, ওগুলা ব্যাপার না, বলো এই যে এগুলা করলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি না তুলে না, টাইম দিব না আমি, এত টাইম এই ফোনে ছাড়া খাতায় তোলার টাইম দিব না, খাতায় তোলার টাইম দিব না, ফোনে তুললে নাও। খাতা থেকে তুলে নিবে, তারা তুলছে আছে অনেকগুলা, মোটামুটি এই কটা হলেই হবে আমাদের, আপাতত এই কটা দিয়ে কি দেখা যাচ্ছে না, দেখা যাবে না কেন, রেকর্ড হচ্ছে না, তাহলে দেখা যাবে না কেন? পুরোটাই তোমাদের একটু হালকা পাতলা শোনা যাবে। কথা বলো না কেউ, চুপ থাকো, কথা বলো না। এই
ওটা আমাদের সাথে যোগাযোগ এ কি শুরু করে দিলে তোমরা HTML এর মৌলিক গঠন কথা বলো সব রেকর্ড হচ্ছে রে রেকর্ড হচ্ছে তারপরে লিমা একটু দয়া করো ক্যামেরাটার উপর একটু দয়া করো রেকর্ডের উপর একটু দয়া করো তুমি অসুস্থ বলতে আমার গলাটা অসুস্থ আমি সব ঠিক আছে আমার ভিতরে কলকব্জা সব ঠিক আছে কিন্তু গলাটাই থামে HTML এটা হলো এখানে তুমি যা খুশি তাই করতে পারো ছোট হাতের বড় হাতের যা খুশি তাই এই হ্যাঁ দেখো এই HTML এইচটা বড় দিলাম না তোমার মন কি চাইছে জানো তুমি এখন করছো কি এইচটা বড় দিলে টিটা ছোট দিলে এমটা বড় দিলে এলটাও বড় দিলে না এলটা ছোট দিলে দাও এটা দিলে কোনো সমস্যা নাই তুমি পুরা নাম্বার পাবে কিন্তু এই খাতা দেখলে তোমার পাগলি করবে স্যার কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি এরকম লেখো কাজের কোনো সমস্যাই হবে না নাম্বার কাটবে না স্যার কিন্তু স্যার শুধু মনে মনে একটু হাসবে আর বলবে এটা হলো নাম্বার 1 এই HTML এর ছোট হাতের বড় হাতের যেটাই দাও কোনো সমস্যা নাই কিন্তু বানান ভুল করা যাবে এই হলো কথা হাত পা বড় হলে লেখা বড় হবে রে কে বলি আল্লাহ আমি খাইছি ভালো পানি রে এগুলা না আমি তো এখান থেকে ঢালি এখান থেকে দূর থেকে ও হ্যাঁ এটা ছিল না তো মানে এক্সক্লামেশন মার্ক এটা বিশ্বে তারপর GOC ডক QIP ডক টাইপ HTML এগুলো একটা আমার মন চাচ্ছে কি ভ্যাস টেস্ট করি আমি তো এগুলো করি দেখো আমাদের আদর্শ একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের এগুলো লাগে কারণ আগে যা শিখেছি পরে তার চেয়ে বেশি শেখাবো সামনে আরো বেশি শেখাবো 2026 সালে আবার 26 সালে আসো তখন আবার নতুন করে আবার 19 সালে শেখাবো হ্যাঁ আপডেট সময়ের সাথে আপডেট হতে হয় না মোবাইল আপডেট হয় না আমি ওরকম আপডেট হই একটু করে আবার কথা বলে যা তোমার মনে দিবা মন কি চায় সেটা দাও তুমি বড় দাও ছোট দাও যা খুশি তা দাও রিয়া আমাকে এক কথা 10 বার বলে নেই বলে আরেকটা মেয়ে আছে ও আবার তোমার চেয়ে বেশি কিন্তু ওর কথাগুলো আবার ভালো লাগে কেন জানি ওর কথাগুলো মজা লাগে ও একটু ইন্টারেস্টিং হবে বলে বুঝলে হ্যাঁ ও পেশালি খুব পেশালি রিয়ার থেকে বেশি নাম বলে ঠোকা ছেড়ে কোসে দাও না আর বডি লেভেলে মাথা এক্সারসাইজ করে হয়ে আছে নাকি নাম দে তুমি কি করবে এই বলেন যেটা হচ্ছে সেটা কত নাম লাগে না আপনি বডি দিলেন ওটা হচ্ছে TITLE টাইটেল
এটা কিছু শুনে ও তো জিজ্ঞেস করলে রিয়া বডি কই গেল নাই ওরা যে পড়ে দিব তোমার তো জানাই আছে, অক্ষরত বলে দাও না, আমি শুনে পাইনি ওর কথা। তার ওই ভাঙা গিলাস রাগ উঠার জন্য ফেলে দেয় জোড়া করে, যখন রাগ উঠে তখন ভাঙা গিলাস ধরে ভাঙা বুদ্ধিকে তো ভাঙা গাড়ি কই পড়ে এত ভাঙা গিলাস দেখো এটা হচ্ছে আমাদের HTML এর, এই এক কোথায় গেল, আইরিন কোথায় গেল, এতক্ষণ লাগে রে পানি আনতে, আমি তো মনে হয় পাতালের দিকে পানি নিতে। এটা হলো আমাদের আদর্শ HTML এর গঠন। শোনো, তোমার যেটাই করতে বলুক না কেন, যে কাজই তোমাকে করতে বলুক না কেন, তোমাকে এই কাজটা করতেই হবে, তোমাকে এটাই করতে হবে। আমাদের মেইন কাজ হলো এই জায়গায়, বুঝলে, এই জায়গা এখানে আমাদের বডির মধ্যে আমাদের প্রধান কাজ, এই জায়গা আমাদের প্রধান কাজ বডির মধ্যে। তোমাকে যাই করতে বলুক না কেন, এই কাজটা করতে হবে। ভালো করে শোনো কথা। তোমার নাম কি ভুলে গেছো আবার? আফরুজা। ওকে, তো তোমাকে যদি টেবিল তৈরি করতে বলে, এই কাজ, বুঝলে। তোমাকে যদি বলে কি করতে বলবে, অর্ডার লিস্ট করতে বলে, এই কাজ। তোমাকে যদি বলে ছবি যুক্ত করো, এটা তোমাকে করতেই হবে। আনঅর্ডার লিস্ট করতে বললে এখানে। তাহলে আমাদের মেন কাজটা কোথায় বলো তো? মেন কাজটা হলো বডির ভিতরে, মাঝখানে কেন বলছো? তোর একটা নাম আছে না, বডির মধ্যে আমাদের কাজ, মেন কাজটা। কল্পনা, মেন কাজটা হলো আমাদের বডির মধ্যে, নাকি? যেটাই করতে বলুক বডির মধ্যে, তার মানে বাকি কাজগুলো আমাদের কি করতে হবে? করতেই হবে। যেটাই করতে বলুক এটা আমাদের করতেই হবে। এটা আমাদের মৌলিক কাঠামো, এটা মৌলিক কাঠামো। ওকে, এখন দেখো মৌলিক কাঠামোর অংশ কয়টা দেখো তো। আমার কথা বুঝতে পারছো তোমরা? ও, আমি বুঝতে পারছি না তো, তাই করছি। আমার কথা অনেক সময় মনে হচ্ছে আমার কথাই বানাচ্ছে না, এরকম মনে হচ্ছে। দেখো এই যে এখান থেকে এই অংশটার নাম হচ্ছে, এটার নাম হলো বডি অংশ। হ্যাঁ, বডি, বডি মানে বডি। এই একজন জিজ্ঞেস করছে বডির মধ্যে কি হয় বলো তো? বডির মধ্যে কি হয়? গেঞ্জি পরে, শার্ট পরে। আচ্ছা, গেল বডি। আর দেখো হেড, আর এই দেখো এই অংশটার নাম কি? হেড। এই হেডের বাংলা কি? কল্পনা, হেডের বাংলা কি বলো? হেডের বাংলা কি বলো? মাথা। হ্যাঁ, তার মানে হলো, দেখো এই অংশটাই হলো আমাদের HTML এর মাথা। এটাই হলো মাথা। তার মানে কয়টা অংশ পেলাম আমরা? কেবল দুইটা পেলাম। একটা হলো বডি অংশ, তাহলে এই অংশটা হলো হেড। তাহলে দেখো প্রত্যেকটা ট্যাগ কি করতে হয়? শুরু করতে হয়, আবার শেষ করতে হয়। এটা জানো নাকি তোমরা? আফরুজা জানো? করেছো কোনোদিন? কেমন করে এর মধ্যে আছো তুমি? আর দুটা দিন আগে আসতে পারলে না? আসলে তো আসলেই হোক, সমস্যা নাই। বলেছি জন করাবো, আর যেই দিন যায় আসবে খালি ঝগড়া। এবার দেখো এই যে HTML থেকে শুরু করে, HTML শুরু, এটা HTML শুরু, এটা কি HTML শেষ। এটা যে শেষ কেমন করে বোঝা যাচ্ছে? ওই যে স্ল্যাশ স্ল্যাশ ব্যবহার করছি। আসো, তুমি না কাট করে দাও, আসো কাট করে দিয়ে যাও। আসমানি আসেনি আজকে রে, নিশ্চয় ঝামেলা পড়ে গেছে কিছু একটা।
সেই রকম। তাছাড়া তো ও তো মিস করো না, অত মিস করো না, অত মিস করো না, ও মিস করার কথা না। এই তাহলে বলো তো HTML এর মৌলিক কাঠামো তাহলে কয় প্রকার? এইদিকে HTML এর মৌলিক কাঠামো তাহলে কয় ধরনের বলো, কয় প্রকার? 3 প্রকার। তাহলে একটা হচ্ছে বডি, মৌলিক গঠন হচ্ছে 3টি, মৌলিক অংশ হলো 3টি। HTML এর মৌলিক অংশ হচ্ছে 3টি, একটা হলো বডি, একটা হলো হেড, আর একটা হলো HTML। তাহলে প্রত্যেকটা ট্যাগ শুরু করতে থাকে HTML শুরু করেছিলাম, HTML শেষ করে দিলাম। বডি শুরু করেছিলাম, বডি শেষ করে দিলাম। হেড শুরু করেছিলাম, হেড শেষ করে দিলাম। মাথা তো মাথাতেই শেষ করো, মাথা এখান থেকে শুরু হয়ে কোমরজ্জায় শেষ হবে। মাথা কোথায় শেষ হয়? এখান থেকে শুরু হবে, এখান থেকে শেষ। এই টিকি থেকে শুরু, টিকি থেকে শুরু বলা পর্যন্ত শেষ, আরো যাতেই থাকবে মাথা, তোমার যায়। বডি কোথায় থাকে? মাঝখানে এটাকে বডি ধরি না আমরা, তো বডি কোথায় আছে? মাঝখানে তো আছে বডি, নাকি? এই তো হিসাব। হেড, হেড এটা মাথা, মাথা শুরু মাথা শেষ, নাকি? টিকিট থেকে শুরু করে বলা পর্যন্ত মাথা শেষ। মাথার ভিতরে একটু মগজি, মগজিটা কি বলতো? টাইটেল। টাইটেল, টাইটেল কি? টাইটেল মানে কি? পেজের নাম। তুমি যে পেজটা তৈরি করলে, অনলাইনে একটা পেজ তৈরি করলে, তুমি ওটা একটা নাম দিবে না? মনে করো তোমার পেজের মধ্যে কি আছে জানো? আলু আছে, পটল আছে, বেগুন আছে, তার সাথে কিছু আপেল আছে, কমলা আছে, লিচু আছে। তোমার পেজের মধ্যে কি কি আছে? আলু, পটল, বেগুন, লিচু, কমলা, হাবিজাবি এগুলো আছে, নাকি? হ্যাঁ হ্যাঁ, তরমুজ, তরমুজ অত বড় জিনিস ভারী বেশি হবে, নয়? তরমুজ ভারী বেশি হবে, তো এগুলা আছে। এখন বলো তো, এই তোমার পেজের মধ্যে কি কি আছে? কি কি আছে? কাক ধরবো? রিয়া বলো, কি কি আছে পেজের মধ্যে? পেজের মধ্যে কি কি আছে? কি কি রাখছি? কেবল রাখলাম না? না রে না, কেবল রাখলাম যেটা আলু, পটল, বেগুন, তারপর হাবড়ি জাবড়ি এগুলো রাখলাম না? এখন এত কিছু রাখার পর বলো তো, এই পেজটার নাম তুমি কি দিবে? তাহলে পেজের মধ্যে এগুলো আছে, পেজের মধ্যে এগুলো আছে, তাহলে এখানে তুমি কি লিখতে পারো? পেজের নামটা কি হতে পারে? বিভিন্ন প্রকারের ভেজিটেবল, নাকি? শাকসবজি। আমার এখানে তো ফ্রুট আছে, তাহলে কি দিলে ভালো হয় বলো? এটা যা দিবে তাই হবে, তুমি যেটা দিবে। কি দেওয়া উচিত? ফ্রুট। তাহলে এক কোথায় গেল? পটল, বেগুন ওরা কোথায় গেল? ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, নাকি? দেখা যায় না বলো তো? ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। তাহলে কেউ যদি এই ওয়েব পেজটা দেখে, দেখার পরে কিন্তু সে বুঝতে পারবে, ও এই ওয়েব পেজের নাম ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, তার মানে ভিতরে ঢুকলে তাহলে ফলমূল আর হলো শাকসবজি হয়তো বা পাওয়া যাবে। এত বেশি তাড়াহুড়া করলে তো হবে না, একটুখানি রস হতো। আসমানির না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ডায়লগ। মৌলিক না রে, মনে নাই রে, আমি যে ঝামেলা থাকি। বলো 3টি। 1 নাম্বার হচ্ছে হ্যাঁ বডি অংশ, 2 নাম্বার হচ্ছে হেড মানে মাথা, হেড অংশ, 3 নাম্বার হচ্ছে HTML অংশ। কিন্তু শোনো, আমি তোমাদেরকে এতক্ষণ যেটা করালাম না, আসলে তোমাদেরকে আমি একটা ফালতু কাজই করালাম, বুঝলে? ফালতু কাজ। বাস্তবে কিন্তু সময় লস করাইনি, সময় লস আমি করাই না, কিন্তু কাজটা ফালতু কাজের মধ্যেও কিছু থাকে না, থাকে তো, নাকি? MCQ এর জন্য কাজে লাগবে এই যে 3টা অংশ। কিন্তু আমরা যখন HTML করবো, HTML এর সময় কিন্তু আমাদের এত লাগবে না। কিন্তু তোমার কেউ যদি চাও না আমি একটু দিব, সুন্দর করব, কোনো সমস্যা নাই, কিন্তু সুন্দর করা যাবে, কিন্তু করবো না এরকম লেখলে কোনো সমস্যা নাই। তুমি তো বেশি বেশি করা তো ভালোই তো, নাকি? নয় আফিজা? বেশি করা তো ভালোই।
মিশাবো এটা? আচ্ছা মিশাবো না, দাঁড়াও। নম্বর সৃজনশীল শিট করবে, কি করবে এখন? দুটা খণ্ড আছে, কোনটা দিলাম রে তোমার? দেখো আমরা যে কাজটা করলাম না, এখান থেকে এত কিছু কিন্তু আমাদের প্রয়োজন হবে না, কিন্তু এটা আমাদের লাগবে না। মাথা আমাদের লাগবে না। তোমরা এখন মাথা ছাড়াই কাজ হবে রে। মাথা আমাদের লাগতেছে না। তাহলে আমাদের লাগতেছে কি দেখো, না দিলে কোনো সমস্যা নাই। HTML বডি, বডি দেখো, বডি শুরু করলাম, বডি শুরু করছি, শেষ কোনটা আগে করবো? HTML আগে শেষ করবো না বডি আগে শেষ করবো? ব্র্যাকেটের মতো করে ভাবো, নাকি এই ব্র্যাকেটের মতো করে ভাবো। মনে করো এদিকে ব্র্যাকেট দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট, নাকি এই ব্র্যাকেট দিতে তো তোমরা, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখন আমি আগে আগে সেকেন্ড ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেট। মানে মোট কথা হচ্ছে যেটা আগে শুরু করব সেটা লাস্টে শেষ করব। আগে উচিত ছিল না ফার্স্ট ব্র্যাকেট, এটা আগে বন্ধ করব তারপরে সেকেন্ড ব্র্যাকেট? না, অনেকটা ব্র্যাকেটের কাজই করে কিন্তু, এই যে আমাদের ট্যাগগুলান, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ একবারে ব্র্যাকেটের কাজই করে, বুঝলে? কি হাসতেছো কেন আইরিন? হার্টের সমস্যা? এই বয়সে যারা হাড়ের সমস্যা, আমি বেশি দিন বাঁচবো না। দেখো আমরা যে কাজই করি না কেন, এই কাজটা কিন্তু আমাদের পাছ ছাড়বে না কিন্তু, কি এটা আমাদের সবসময় করতে হবে। এটা করব, করার পরে প্রশ্নে যেটা বলবে সেই কাজটা আমরা বডির মধ্যে করব, বুঝতে পারলে? ওকে, তাহলে আমরা একটা টেবিল তৈরি করা শিখি প্রথমে, শুরুতেই। টেবিল তৈরি, এই সেমা এক মুখে রাজি কর। এই টেবিলটা আমরা এবার তৈরি করব, এই টেবিলটা। কি দিয়ে করবো আমরা? এই ক্রোম ট্যাগ দিয়ে না, কি দিয়ে?
হ্যাঁ, সবাই দিকে ফোকাস, সব বাদ দাও, বাদ দেওয়ার পর আর অন্যদিকে তাকানো, পিটাবো কিন্তু রে। টেবিল তৈরি করবো আমরা, তাই না? এই টেবিলটা এখন আমরা বানাবো, আমরা সেম জিনিসটা বানাবো। এটা বানাতে গেলে আমার কি করা লাগবে? আচ্ছা বলো তো, টেবিল তৈরি করবো কোন ট্যাগ দিয়ে? টেবিল ট্যাগ দিয়ে নাকি? টেবিল তৈরি করবো টেবিল ট্যাগ দিয়ে। টিআর, টিআর তো টেবিল ট্যাগ। টেবিল তৈরি করতে গেলে কয়টা ট্যাগ লাগে বলো তো? 1 নম্বর লাগে টেবিল ট্যাগ, 2 নম্বর লাগে ক্যাপশন ট্যাগ, 2 নম্বর লাগে কি ক্যাপশন। কি করে ক্যাপশন? কি করে? ছি ছি ছি, দেখো রে দেখো রে, লিখে দিছি ক্যাপশন। কালকে করালাম আর তোমরা আজকেই ভুলে গেলে, তাহলে আবার লাভ হবে কি? তোমরা জানো, এই তো তোমরা জানো HTML এ শুধুমাত্র টেবিলটা করলেই কাজ শেষ। পরীক্ষা কিছু আসে না HTML থেকে। কি আসে? শুধু টেবিল। যে টেবিল পারবে সে তার 10 নম্বর পাইছে, চোখ বন্ধ করে 10 নম্বর পাইছে। পরীক্ষা যাই দেখবে এরকম একটা টেবিল দিয়ে রাখছে পরীক্ষায়, বুঝতে পারলে? জীবনে করেছে এরকম টেবিল? আরে কি অভাগে নি রে, কি দুঃখিনী রে। ওকে, তাহলে টেবিল তৈরি করবো কোনটাকে সাহায্যে? টেবিল থেকে সাহায্যে। দেখো বডির মধ্যে কাজ, কিন্তু এটা কিন্তু করতে হবে আমার। বডির মধ্যে নিলাম টেবিল নাকি? ওকে, টেবিলটা একটা ব্যবহার আমি করলাম, এর তুলনা কিন্তু আগে আমি কিন্তু ভুল করবো মাঝে মধ্যে, মাঝে মধ্যে ভুল করবো, আগে তুলনা। টেবিল তৈরি করবে টেবিল ট্যাগ দিয়ে, তাই তো নাকি? আচ্ছা, টেবিল তৈরি করতে গেলে টেবিলে যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো কে তৈরি করে? কেবলই লিখে দিলাম, কেবলই লিখে দিলাম, অল্পটাকে মুছলাম, যেটা কেবলই কেবলই লিখে দিলাম। দেখো টেবিলের যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো কোন অ্যাট্রিবিউট তৈরি করে? অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে দেখো টেবিলের লাইন কে তৈরি করে? তো তোমাদের তো বলা লাগবে না, তোমরা চুপ থাকো, যারা আসছিল তা মেজাজটা কি বলবে না তাহলে? টেবিলের লাইন তৈরি করে কে? বর্ডার, বর্ডার। তাহলে টেবিলের মধ্যে আমাকে বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তাহলে এই অ্যাট্রিবিউট ব্যবহার করতে গেলে তাহলে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটকে আমার শেষ করে দিলে হবে, ট্যাগের ভিতরে করা লাগবে না অ্যাট্রিবিউট। আমি যদি এখানে বর্ডার লিখি তাহলে ওটা অ্যাট্রিবিউট হলো কোথায়? আর ভিতরে করতে হবে না। ওকে, তাহলে আমাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করা যাবে না। তাহলে এখানে কি দিব বলো? বর্ডার। এখন বর্ডারের মধ্যে ভ্যালু দিব। বর্ডার মানে তুমি এই যে লাইনগুলো চাচ্ছ, কি 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 ধরনের, কত মোটা লাইন চাচ্ছ তুমি? তাহলে আমার অত মোটা টোটা লাগবে না বাবা, আমার মোটামুটি একটা লাইন হলেই হলো। এই জন্য আমি কি করব? 1 বসে দিলাম। কি? হ্যাঁ, সংখ্যা ব্যবহার হবে। বর্ডার, বর্ডারের মানটা তুমি কত নিবে? বর্ডারটা কিরকম, চিকন নিবে নাকি মোটা নিবে তুমি? তো চিকন মোটা আমার দরকার নাই, আমার মানে একটা লাইন হলেই হলো। চঞ্চল চুদ্দে একটা নাটক আছে না? দেখো বর্ডার, আচ্ছা দিলাম, শোনো বর্ডার দিলাম। এই যে আমাদের টেবিল ট্যাগটা আমি শেষ করলাম, ওপেনিং ট্যাগটা আমি শেষ করলাম, কিন্তু দেখো ঝামেলাটা কি জানো? আচ্ছা, টেবিলের একটা সাইজ আছে না, টেবিলটা এদিকে কত বড় হবে? আচ্ছা, এখানে আমি সাইজটা লিখে দিয়ে যাও, 200 গুণন 300। এই টেবিলের সাইজ হলো 200 গুণন 300। 200 এটা মাপটা হলো পিক্সেল, 200 পিক্সেল বাই 300 পিক্সেল। অনলাইনে সবকিছু মাপা হয় হলো পিক্সেলে, মাপার একক হলো পিক্সেল। এখন পিক্সেল কি বলে বোঝার দরকার নাই তোমাদের, আপাতত বোঝো অনলাইনে কোনো কিছু মাপযোগ করা হয় পিক্সেল এককে। ওকে, তাহলে 200 বাই 300, এই 200টা হলো প্রস্থ আর 300টা হলো হাইট। দৈর্ঘ্য হয় না, প্রস্থ আর হাইট হয়। দেখলে না তোমরা অল্প আগে যে দেখলে কি হয়? প্রস্থ হয় আর কি হয়? হাইট হয়। প্রথমে যেটা থাকবে এটা হলো প্রস্থ, হ্যাঁ, আর পরেরটা হলো হাইট। হ্যাঁ, দৈর্ঘ্যের কোনো অপশন নেই। ওকে, তাহলে তাহলে টেবিলের এটা হাইট আছে, উইথ আছে, তাহলে এগুলো আছে, তাহলে আমি তো ওটা তো অ্যাট্রিবিউট না, হাইট উইথ অ্যাট্রিবিউট না? ওকে,
তাহলে আমাকে এখানে এই টেবিলটা একটা শেষ করলে হবে হবে না, এখানে আমাকে আরো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। একটা ট্যাগের ভিতরে তুমি 1000টা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারো, তোমার মনে যতগুলা চাই ততগুলা ব্যবহার করতে পারবে, অথবা প্রশ্নে যতগুলা চাইবে ততগুলাই তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে বর্ডার দিয়ে কি করলাম, টেবিলের লাইনগুলো তৈরি করলাম। এখানে যদি একটু 3 দিতাম তাহলে কি হতো বলতো, এখানে 3 দিলে পরে লাইন এই বর্ডারগুলো একটু মোটা হয়ে যেত, মোটা। ওকে, তাহলে আমাকে একটু হাইট উইথ এগুলাও লাগবে নয়? তাহলে দেখো একটা অ্যাট্রিবিউট, দেখো এখান থেকে এটা পুরাটা মিলে কিন্তু একটা অ্যাট্রিবিউট, তাই না? সেটার নাম হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট। তাহলে আমি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো এখানে। তাহলে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে গেলে একটা লেখা একটা ফাঁকা দিতে হবে, একটা স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট, স্পেস দিয়ে আরেকটা, স্পেস দিয়ে আরেকটা, এরকম করে যত খুশি তত। তাহলে এই অ্যাট্রিবিউটের নাম কি বলতো? উইথ। প্রশ্ন না? প্রশ্ন কে ঠিক করে? উইথ। উইথ মানে প্রশ্ন। তাহলে উইথ কত দেব? দেখো লেখার নিয়ম কিন্তু, দেখো উইথ লেখে সমান সমান, সব অ্যাট্রিবিউট কিন্তু একই ভাবে লেখা হয়। অ্যাট্রিবিউটের নামটা লিখলে সমান সমান দিবে, ডাবল কোটেশন দিলে, ডাবল কোটেশনের ভিতর ভ্যালুটা দিলে। এখন বলো তো উইথ কত? পয়সা দিব কত? 300। হ্যাঁ, ওকে, তাহলে উইথ হয়ে গেল। আমার জায়গা নাই, বুঝলে? আমার জায়গা নেই, কাজ করতেছে, আমি নিচে লিখি, তোমরা এক লাইনে লিখো, তোমার তো জায়গা আছে না। বলো SEI হাইট কত? 300। ভাই বাবা যাতে আসছে আমার 10 সেকেন্ড শেষ, 10 সেকেন্ড শেষ। তুমি করে ফেলাইছো রে, এত অ্যাডভান্স হয়েছে তুমি। টেবিল দিলে, ক্যাপশন দিলে, তুমি টেবিল 1 কাটা দিছো না? কি করছো? সেন্টার এ দিছে, বি দিছে, সি দিছে, তারপর দিছে ডি, ই, কে দিছো, জি, এই সাই। এই তো দারুণ হয়েছে, কেন ভুলে যাওনি তো? দারুণ হয়েছে। দেখো তাহলে টেবিল দিলাম, এবার দেখো টেবিলের এটা নাম আছে না? তাহলে টেবিলের নাম কি দিয়ে দেয় বলো তো? হ্যাঁ, কি বললে, কি বললে? টেবিলের নাম মাই টেবিল রে, টেবিল 1। টেবিলের নাম কি কে তৈরি করে? কোন ট্যাগ? তুমি করেছো রে, এত ফাস্ট হলে তো মুশকিল। তোমার মাস্টার নিয়ে হয়ে গেলে তো আমার ঝামেলা হয়ে যাবে। GEF ওকে, দারুণ হয়েছে। বলে বাবা তুমি কার ফোনের ফোন দিছো এটা? আমি ওই যে পড়াচ্ছি তো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আসো আসো, প্রাইভেটে আসো, প্রাইভেটে আসো, এখানে আসো, প্রাইভেটে আসো, আর আমি পড়াচ্ছি, পরে ছুটি দিব, ছুটি যাচ্ছি না। দেখো তাহলে টেবিলের নাম তৈরি করে কোন ট্যাগ বলো তো? ক্যাপশন। ক্যাপশনের সাথে আমরা ফেসবুকে টেসবুকে দেখি না, ক্যাপশন দেই তো, অনেকে আবার ভাব করে কয় নো ক্যাপশন, ওই এমন ছবি কয় নো ক্যাপশন, তো ছবি দেখে সব বুঝিনি বলে তো, এটা খুব বলে, আমি ওসব বলি না, বুঝলে? আমার বলে শরম লাগে। আপনি বলে ওই যে লজ্জার ইমোজি দিয়ে দিন, ওসব আমি করি না, ফালতু কাজ। ফেসবুকে অত বেশি আমি ঢুকি না, দরকারি কাজ ছাড়া এমনি আজে বাজে। দেখো ক্যাপশন, তাহলে ক্যাপশন ট্যাগের সাহায্যে আমরা টেবিলের নাম তৈরি করব। তাহলে ক্যাপশন ট্যাগ শুরু করলাম, আজকে কি দিব? টেবিলের নাম। টেবিলের নাম কি? টেবিল না থাকলে দরকার নাই, কিসে দিব? ক্যাপশনের দরকার নাই। টেবিলের নাম নাই তো ক্যাপশন দিয়ে কি করবে? টেবিলের নামই নাই, তাহলে ক্যাপশনের দরকার আছে বলো তো? নাই, বুঝা পারলে কইলি? কিচ্ছু শুনেনি। দেখো কোন দুনিয়া ছিল, তাহলে চিন্তা করে, ভাল লাগে বলে এলা।
এখানে থাকা লাগবে সবসময়। তুমি এখানে থাকো, তুমি HTML দেখো, পানির মতো সহজ মনে হয়। দেখো ওদেরকে আমি কত মনে করো 3-4 মাস আগে করাইছি, এখন ওদের মনে আছে। আর বড় কোনো সমস্যাই হবে না। দেখে যে আর আমার সিলেক্ট করে কিন্তু এখানে না থাকলে তো হবে না আশা। মাঝে মধ্যে দেখি থাকো না এখানে, অনেকে থাকে না, আমি যখন তাকে দেখি নাই, শুধু বডিটা, এখানে আছে শুধু শুধু বডিটা আছে কিন্তু আত্মা নাই। আত্মাটা একদম, আত্মা একদম নাই, কোথায় যে গেছে ওরকম হওয়া যাবে না। এখানে থাকো, বডি আত্মা দূরে একসাথে না থাকে এখানে। এই দেখো লিমান আত্মা নাই, চলে গেছে কোথায় জানি। পড়ার দিকে গেছে সত্যি কথা বলতে মোটা হবে স্যার ওই লাইনটা যদি লিখে দেই কোন লাইনটা? ওই যে হাইট আরে আমার জায়গা ধরেনি, এক লাইনে দাও তুমি, জায়গা দাও তুমি নিচে। আমার ফোটা নিয়ে আমার ফোটা হবে আর এক জায়গা নেই একটু ইয়া কি কি বলে আরে ওকে দেখো ক্যাপশন, ক্যাপশন হচ্ছে টেবিলের নাম তৈরি করে। তাহলে TABL, টেবিলের নাম হচ্ছে টেবিল 1, তারপরে ক্যাপশন, টেবিল নাম তৈরি করা শেষ, ক্যাপশনটা কি করে দিবে এখন? ক্লোজ করে দেবো। যার যেখানে কাজ ওখান থেকে ক্লোজ, ওখান থেকে ক্লোজ করে দিলাম। এই দেখো, এই দেখ ক্লোজ করতে হয়, দেখো একই থাকে কিন্তু স্ল্যাশ ব্যবহার করব স্ল্যাশ ব্যবহার করতে হয়, সামনে একটা স্ল্যাশ। উনি কি করে কি জানো, স্ল্যাশটা শেষে দেই। ক্যাপশন ক্লোজ করে দিলাম। ওকে, টেবিলের নাম তৈরি করা শেষ। এবার কি করবো জানো, দেখ শোনো। আচ্ছা এই ঘরটা যদি কেউ তৈরি করতে চায়, মিস্ত্রি যদি রাজমিস্ত্রি ঘরটা বানাতে চায়, কেমন করে বানাবে বলো তো? আগে মাপের দরকার একটা আচ্ছা মাপটা সব নিচে যাবে। ইটা যখন গাঁথবে, এটা কেমন করে গাঁথে বলো তো? একটা করে লাইন গাঁথে না? প্রথমে একটা লাইন হলো, ওর উপরে আরেকটা লাইন হবে, আরেকটা লাইন, এইরকম হবে না? এরকম ভাবে ইটা গাঁথে না? তাহলে তুমি যখন টেবিল বানাবে, তাহলে টেবিলটা কিভাবে বানাবে বলো? প্রথমে এই একটা কি এগুলা, এগুলা হচ্ছে রো, এগুলা হচ্ছে রো বা সারি। হ্যাঁ এইটা হচ্ছে রো, হ্যাঁ, আর এটা এটা কলাম কলাম ঘরের কলাম কোন দিক বরাবর থাকে? ঘরের কলাম হুম, সোজা কোনটা এই ঘরে কলাম কোনটা বলো? ওই যে এটা কোন দিক বরাবর? এটা তাহলে টেবিলের কলাম কোনটা হবে? এটাই তো হবে, তাই না? এই যে এটা আমাদের কলাম না, এটাই তো আমাদের কলাম। স্যার আগে বলুন মানে এটা 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 মোটাটা টিআরএল সেন্টার। হয় দিলাটা করে আর এটা সাইড দিতে দিতে হুম, ঠিক আছে। ওকে তাহলে বলো, রাজমিস্ত্রি যদি ওইভাবে করে তাহলে আমরা কি ঘপাত করে কোনো কিছু হয়? না হয় না, তাই একে একে হয়। তাহলে প্রথমে কি তৈরি করবো বলো? এই একটা রো তৈরি করবো আমরা। রো তৈরি করে কোনটা? এই আচ্ছা, রো তৈরি করে কোনটা বলো তো? বাহ, নীলার মনে আছে তো। তাহলে রো তৈরি করে কোনটা? টিআর, টেবিল
রো, টেবিল রো। তাহলে টিআর দিয়ে আমরা একটা রো তৈরি করবো, তাই না? দেখো একটা রো, দেখো এই দেখো এ বি সি এই তিনটা মিলে হয় হলো টেবিলের একটা রো। আচ্ছা একটা রো এর মধ্যে ছোট 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 এগুলা কি? ঘর। টেবিলের ঘরকে কি বলা হয়? আর টেবিলে ঘর তৈরি কে করে? হেৎ, মুখে যা আসে তাই বলে। লিখে দিছি আমি লিখে দিছি। টেবিল ডাটা, টেবিলের ঘর তৈরি করে। হ্যাঁ, টিএইচ হচ্ছে টেবিল হেডিং। ওটা নিয়ে আমি কথা বলবো, পরে বলবো। আগে বেসিক বিষয়টা আর আগে শিখুক একটু ভালো করে। তারা তো জীবনে করেনি অনেকে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো এটা হলো পুরাটা মিলে একটা রো, কিন্তু একটা রো, কিন্তু একটা রো এর ভিতরে কয়টা ঘর আছে? তিনটা ঘর আছে। মানে একটা করে ঘর মানে একটা করে টিডি, বুঝতে পারলে? একটা করে ঘর মানে একটা করে টিডি। তাহলে বলো তো প্রথম টিয়ারের মধ্যে কয়টা টিডি আছে? তিনটা টিডি আছে। তাহলে টিডি কয়বার শুরু করা লাগবে, কয়বার শেষ করা লাগবে? তিনবার। একবার শুরু করলাম, একবার শেষ করলাম, একটা ঘর হয়ে গেল। আবার আরেকটা টিডি নিলাম, শুরু করলাম, শেষ করলাম, কি হলো? আরেকটা ঘর তৈরি হলো। তারপর আবার টিডি শুরু করলাম, শেষ করলাম, আরেকটা ঘর তৈরি হলো। তাহলে 3 নম্বর ঘরটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমাদের পুরা রোটা কমপ্লিট। তার মানে আমরা টিয়ার শুরু করেছিলাম, এবার টিয়ারটা ক্লোজ করে দিতে হবে। তার মানে একটা রো আমার কমপ্লিট। তাহলে একটা রো, শোনো, একটা রো যেভাবে বানাবো আমি, তো বাকি 2 নাম্বার তো একইভাবেই বানাবো। রাজমিস্ত্রি যে একটা লাইন গাঁথতে পারবে, আস্তে কথা বলো রে, আস্তে কথা, এত কেন? রাজমিস্ত্রি যদি একটা লাইন গাঁথতে পারে, সে পরেরটা পারবে না? তারপরেরটা পারবে না? পারবে, সমস্যা হবে না তো। আর একটা পারলে তো সবই হবে। তাহলে আমরা একটা রো তৈরি করতে পারলে 1000টাও পারবো, একইভাবে করতে থাকবো করতে থাকবো করতে থাকবো, নাকি? বুঝলে সুমাইয়া? তাহলে শুরু করি। কোন রো তৈরি করবো এখন আমি? কোন রো? এবিসি। এ কখনো রো হতে পারে? এবিসি তিনটা মিলে কি একটা রো? তিনটা মিলে একটা রো। একটা রো এর ভিতরে কয়টা ঘর আছে? তিনটা ঘর। ঘরগুলোকে আমরা কি বলবো এখন থেকে? টিডি। ঘরগুলোকে বলবো টিডি, আর পুরো লাইনটাকে বলবো টিআর। তাহলে বলো তো এটা কয়টা টিআর? একটা টিআর। একটা রে, একটা না, একটা টিআর না এটা, একটা টিআর। একটা টিআরের মধ্যে কয়টা টিডি আছে? টিডি তিনটা, টিআর আমাদের একটা, বুঝতে পারলে? ওকে, তাহলে আমরা শুরু করে দিই। এই যে নিলাম, আরে সব মিলে তিনটা ঠিকই আছে। আমরা তো এখনো নিচে যাইনি, তুমি নিচে চলে গেছো, আমরা এখন আসছি উপরেই। অত বেশি দূরে আমরা পারবো তাই তোমার সাথে নয়, আমরা দুর্বল মানুষ না। তার মধ্যে আমার অসুখ হয়েছে। টিআর তৈরি করলাম নাকি? ওকে, এখন শোনো, আমি চাচ্ছি কি জানো, এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো যেন ঘরের মাঝখানে থাকে। লেখাগুলো যান আসা যাবে কি? আমি চাচ্ছি কি, এদিকে 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 সীমা দেখো, আমি চাচ্ছি কি জানো, এই যে লেখাগুলো আছে না, এগুলা মাঝখানে রাখতে যাচ্ছি। এখন তুমি এখন বলবে কি আমি মাঝখানে রাখবো না, আমি কি করবো? ওই কোনার নিয়ে যাবো, বুঝলে? তাহলে আচ্ছা বলো, কোনো কিছুকে ডানে বাঁয়ে সরার জন্য কে সাহায্য করে? তাহলে কোনো কিছুকে ডানে বামে মাঝখানে রাখতে কে সাহায্য করে? অ্যালাইন নামে। ওটা অ্যালাইন কি ছিল? ওটা ট্যাগ, অ্যাট্রিবিউট। তার মানে ওটা থাকবে কার ভিতরে? কোন একটা ট্যাগের ভিতরে থাকবে। তাহলে টিআর এর ভিতর দেখো, টিআর এর ভিতরে অ্যালাইন নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখন বল অ্যালাইন ডাবল কোটেশন, বলো তো কি দিব এখানে? আমি কি দিব? কোথায় চাচ্ছি আমি লেখাটা? আমি চাচ্ছি মাঝখানে থাকো, তুমি তুমি মাঝখানে থাকো। কি অন্য কিছু দিবে? লেফট রাইট? যদি এখানে রাইট দাও, যদি এখানে রাইট দাও তাহলে কি হবে? তাহলে এই রো এর যতগুলা ইয়ে আছে সব রাইটে চলে যাবে। যদি এখানে লেফট দাও সবগুলা বাঁ দিকে চলে আসবে, আর যদি সেন্টার দিয়ে সবগুলা মাঝখানে থাকবে। পুরা টেবিলের নয় কিন্তু, পুরা টেবিলের নয়, পুরা টেবিলের নয় কিন্তু, এই একটা রো। বলো উপর তুলতে, তাহলে ভ্যালাইন,
নিচে নামতে ওই ওই ভ্যালাইন দিয়েই, এটা আবার কি ভ্যালাইন দিয়ে, হ্যাঁ। আসলে ওটা আমি শিখেছি একজনের কাছ থেকে, বুঝলাম। আমি ওটা ভ্যালাইন বলি না, আমি ওটা বলি ভি অ্যালাইন। আমি ওটা বলি ভি অ্যালাইন, মানে ভার্টিক্যাল অ্যালাইন। ভিতে হলে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে উপর নিচ, ভার্টিক্যাল মানে উপর নিচ। তো কে জানে একজন বলতেছে ও নিজে নিজে দেখছে যে আমি লিখতেছি এভাবে লিখছি, তো আমি হ্যাঁ এভাবে লেখা আছে। তাও এখন পড়তে দেখি ভ্যালাইন। এটা যদি অ্যালাইন হয় তাহলে এটা কি ভ্যালাইন। তারপর থেকে আমিও বলি ভ্যালাইন। হ্যাঁ, এটা আসলে হচ্ছে আসলে হচ্ছে ভি অ্যালাইন। ভি আলাদা আলাদা একটা শব্দ, অ্যালাইন আলাদা একটা শব্দ। ভার্টিক্যাল অ্যালাইন, হ্যাঁ উপর নিচ, উপর নিচ তোলার জন্য এটা ব্যবহার করতে হবে। আচ্ছা ওটা আমরা করবো, সামনে করবো। আচ্ছা দেখো, অ্যালাইন দিয়ে আমি তো সেন্টারে রাখলাম নাকি, তার মানে আমার টিআর নিলাম। ওকে, তো বলো এবার দেখো লাগালে কি দাও। তাহলে প্রথম রো এর মধ্যে এই একটা টিডি নাকি, এই একটা টিডি, তাহলে তাহলে এই টিডিটা আমি বানাই নয়। এই যে দেখো আমি টিডি বানালাম। টিডি বানানোর জন্য টিডিটা কি, ঘর বানানোর জন্য টিডি, টেবিল ডাটা। টেবিলের প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে টিডি বা টেবিল ডাটা। ওকে, টিডি নিলাম। টিডির ভিতরে কে কাক রাখবো? এখানে যদি অন্য কিছু থাকতো, এখানে আবুল কাবুল বাবুল যাই থাক না কেন, যাই থাকবে তাই বসবে এখানে, ওটা নিয়ে তো আমার টেনশন নাই, যা থাকবে তাই বসে দিব। তাহলে টিডি শুরু করলাম। এবার কি করবো আমি, টিডি আমার একটা ঘর তৈরি করা হয়ে গেল কেবল নাকি, কেবল একটা ঘর বানালাম। এবার পরের ঘরটা বানাবো আমি, আবার বি ঘরটা বানাবো। দেখো একই ভাবে বানাবো। টিডি নিলাম, মাঝখানে কি দিলাম, বি দিলাম আমি। এবার বি দিলাম, এবার টিডি ক্লোজ করে দিলাম। তাহলে 2 নম্বর ঘরে বানা আমার হয়ে গেল। এবার সবগুলো এরকম হবে। টিডি নিলাম, টিডি শেষ করলাম, 3 নম্বর ঘর বানালাম। হ্যাঁ সবাই দিকে এত ব্যস্ত এরা, বাবা রে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি করো রে, হাতের সময় নাই, দুপুর হয়ে গেল মনে হয়। আমি যাত্রী লাগলে সমস্যা নাই, তো অনেকেই আছো, আমাকে ধরে নিয়ে চলে যাবে। অত দূর যায় না তো তুমি, আমরা এখন ডিসকালারতে আছি। আমরা এখন কালার ওদিকে, আমরা সাদা কালারের মধ্যে আছি। যাও এখানে বিজি কালার লেখা, আর অ্যাট্রিবিউট লিখে দাও বিজি। হ্যাঁ টেবিল টেকের মধ্যে এখানে হাইট, এটার পরে আরেকটা অ্যাট্রিবিউট লাগিয়ে দাও বিজি কালার। এখানে ওই যে বিজি কালার। ওকে, আচ্ছা বলো, এই দেখো এই ঘরটা বানাইছি, এর ঘর বানাইছি, বির ঘর বানাইছি। হ্যাঁ করো মোবাইলে করো। 3 নাম্বার ঘর বানাইছি নাকি, 3 নাম্বার ঘর বানাইছি। তাহলে বলো তো, তাহলে কি আমার 1 নম্বর রো কমপ্লিট হয়ে গেল না? তাহলে এই যে টিয়ারটা নিয়েছিলাম, তাহলে টিয়ারটা এখন কি করে দেওয়া লাগবে, টিয়ারটা শেষ করে দেওয়া লাগবে। তুমি আগে সাদা কালোটাই করো আগে। তাহলে টিয়ার শুরু করলাম, টিয়ার কি করলাম, শেষ করে দিলাম। তাহলে একটা রো আমার কমপ্লিট। আমার তো জায়গা নাই, এখন কি করি বলো তো, বডিটা মিশে দেয় নাকি। এবার কি করবো বলো তো, এই যে আফরোজা বলো তো কি করবো। তুমি কেন বলছো, কি করবো, একটা রো তৈরি হলে এবার 2 নম্বর রো তৈরি করবো। 2 নম্বরে চলে যাও, 2 নম্বর শেষ হবে, 3 শেষ হবে। যদি থাকতো জাতি থাকতাম নাকি, যতগুলো দেখ নাকি। আমি যদি আরো হ্যাঁ আমি যদি আরো দিতাম তাহলে কি করতে তোমরা। আরে বাবা দেখিস মোবাইলে করলে কি হয় জানো, এটা মাথায় ঢোকে ভালো, প্র্যাকটিক্যাল আমরা বুঝতে পাই। ও তাহলে এই জিনিসটা এটা করে, এটা তাহলে ওইভাবে হয়, এটা তাহলে ওইভাবে হয়। মোবাইলে করবে তাহলে টিআর এখানেও আমাদের অ্যালাইন লাগবে নাকি, এখানেও লাগবে, কিন্তু সব জায়গায় অ্যালাইন লাগবে। HTML সবচেয়ে সহজ, মানে আইসিটি যত আছে সবচেয়ে সহজ HTML।
সেন্টার, তাহলে এই যে নিলাম, টিডি নিলাম। কি কি দেবো এর মধ্যে? এবারে এবার কি দিব? কাক বলবো, কাক বলবো, কাক বলবো রে? আইরিন বলো তো, কি দেবো এখানে? আমি বলি আরে আইরিন বললাম আর আমি বলি, আমি বলতে বলছি ডি। তাহলে টিডি শুরু করলাম, টিডি। তাহলে আমার ডি নাম্বার ঘরটা তৈরি হয়ে গেল। এবার করব আগে ই নাকি? তোমরা তো দারুণ বুঝলে একদিনেই। ডি, ই, তারপরে এফ। তাহলে দেখো 2 নাম্বার রো কিন্তু কমপ্লিট। এখন কি ক্লোজ করে দিব আশা? যাক বলি যার বিয়া তার খবর নাই, তাই হয়েছে দশা। আর পাড়াপড়শি নাচে বেড়াচ্ছে। যাক বলেছি ও শোনেনি, প্রশ্নই শোনেনি। ওকে, টিয়ার শুরু করলাম, টিয়ার শেষ করলাম। তাহলে 2 নাম্বার রো আমাদের হয়ে গেল। এবারে 3 নাম্বার আমি এই সাইডে করতেছি, তোমরা খাতার নিচে করো, আমরা জায়গা নাই, আমি এই সাইডে করলাম, তোমরা খাতার নিচে করো। আবার আরেকটা টিয়ার নাকি? যতগুলা রো ততগুলা টিয়ার নিব, টিয়ার শেষ করবো। ওকে, সেন্টার। ওকে, এ করতে লাগবে নাকি? এটা 3 নাম্বার করতে লাগবে। এই দেখো একটু খেয়াল করো সবাই দিকে দেখো। এই যে আমরা টিয়ার, দেখো টিয়ারটা কিন্তু একটু এদিকে চাপে লিখতেছি, আর টিডি একটু ভিতরে লিখতেছি। কি জন্য লিখতেছি? বোঝার জন্য যে এটা হলো 1 নাম্বার রো, এটা হলো 2 নাম্বার রো, এটা হলো 3 নাম্বার রো। এটা যে চাপে লিখতে হবে এমনটা কথা নয় কিন্তু, অনেকে সোজা লেখে, 1 সোজা লেখে, কিন্তু 1 সোজা লিখলে ভুল হয়নি, কিন্তু ওই যে বুঝতে একটু ঝামেলা হয়, দেখতে ঝামেলা হয়। স্যার যখন তোমাদের খাতা কাটবে না, তখন স্যার একটু দেখতে ঝামেলা হয়ে যায়। এই জন্য কাজ করবে, টিয়ারটা এদিকে দিবে, টিডিটা একটু হালকা চাপে দিবে, হালকা চাপে দিবে। তাহলে টিয়ার শেষ, তার মানে আমার টেবিল তৈরি করা শেষ না? এখন কোনটা আগে ক্লোজ করব? কল্পনা, আইরিন, আশা, 3 জনা তোমরা বলো কোনটা আগে শেষ করব? সি তোমার কিন্তু পিটা পড়ে। কি স্যার বলে? আমি তো ভুলে গেছি স্যার। ও স্লাইড দেন, এই কোহেলির জ্বালাই তো দেখো ভুলই করা যাবে না। টেবিল ক্লোজ করেন, বডি ক্লোজ করেন। হ্যাঁ, দেখো আমরা কি ক্লোজ করা আমাদের বাকি আছে। দেখো টেবিল শুরু করেছিলাম, টেবিল তৈরি করা শেষই হয়নি, তো কেবল টেবিল তৈরি করা শেষ হলো। তাহলে কি করবে এবার? টেবিল ক্লোজ করলাম, এবার কোনটা করবো বলো? বডি। দেখো বডি শুরু করেছিলাম, ও বডি তো এখনো আছেই কি? সব শেষে হচ্ছে এ দেখো বডি এসছে, মানে এটা সব ক্ষেত্রে থাকে, এটা আমাদের মুখস্থ হয়ে যায় একবারে করতে। HTML ক্লোজ হয়ে গেল। ওকে, হ্যালো, ওই জায়গাগুলো একটু বেশি বেশি করে লিখবেন। এখানে লিমা, এখানে হলো স্মৃতি বানানো, আবার ঝামেলা SM। আমরা তো বড় হইনি, আমাদের দেখে মনে হয় আমরা মহিলা, আমরা মেয়ে। আমি বললাম মানুষের নাম লেখো। তুমি মানে তো মেয়ে না, আমরা মহিলা। তোমার মহিলা হয়ে গেছে, মহিলা কলেজে পড়ো না? কিন্তু মহিলা হয়ে গেছে। হও আর না হও, তোমাদের মহিলা কলেজ ভর্তি হচ্ছে, মহিলা হয়ে গেছে তোমরা। কি লিখছে? ওমেন্স ফ্রেন্ডস, মহিলা বান্ধবী তোমরা সব মহিলা। যত্ন সহকারে সুন্দর করে করবে। সবাই মনে হয় বুঝা পারছো? এই বুঝা পারেনি কে বুঝা পারেনি বলো? সবাই বুঝতে পারছে?
স্যার তুমি এখানে নাম দিতে পারবো না এবিসি যে না না স্যার এরকম কম খাটলে তো মোটা হবে রে তুমি, হ্যাঁ ছুটি বেশি কাটতে হবে আমার।